हेलो फ्रेंड्स गुड मर्निंग मिस्टर एंड मिसेस दास ब्लग চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বাবার বাড়িতে দ্বিতীয় দিন, আর বাবার বাড়িতে দ্বিতীয় দিনে আজকে সারা দিনটা কিভাবে কি করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে আমি ঘুম থেকে উঠে পড়ে সোজা আগে চলে এসেছি ব্রাশ করতে। তো ব্রাশ করতে করতে ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাইটা সবাই মিলে খেতে বসে গেছে, খালি আমার জন্যই অপেক্ষা করছে। তো চলো এবার চটপট করে দাঁতটা মেজে নিই, দিলেই একদম চলে যাব খেতে। তো এদিকে এবার আমার ব্রাশ হয়ে গেছে, আর ব্রাশ করতে করতে বাড়িতে কিন্তু সবাই খেতে বসে গেছিল আমাকে বাদ দিয়ে। তো আমি বলছিলাম যে আমাকে ছাড়া তোমরা একা খেতে বসে গেছো, এতটাই স্বার্থ করে গেছো। সেই কথাতে তোমাদের দাদাভাই বলছে তুমি যদি ঘুম থেকে ওঠো দেরি করে আর খেতে দেরি করো সেটা কি আমাদের দোষ? আমরা কি খালি পেটে বসে থাকবো তোমার জন্য? আসলে তেমন কিছু না, একটু মজা করছিলাম। তো চলো এবার চটপট খাওয়া দাওয়াটাও করে। আর আজকে সকালে টিফিনে ছিল ঘুগনি, শাক ভাজা, শসা, পেঁয়াজ, আমার মিষ্টি। তো আজকে সকালবেলার খাওয়া দাওয়াটাও বেশ জমে গেছিলো। আর এদিকে যে তোমরা দেখতে পাচ্ছ মাসি একজনকে খাইয়ে দিচ্ছে, আসলে ওই দিদিটা খেতে চাইছিল না, তাই জন্য মাসি জোর করে একটু খাইয়ে। খাওয়া দাওয়ার পর এদিকে এবার দিদা বসে গেছে দুপুরবেলায় যে রান্না বান্না হবে ওই সবজিগুলো কাটাকুটি করতে। তো আমরা বলেছিলাম আজকে বেশি কিছু রান্না বান্না করতে না, হালকার উপরেই কিছু রান্না বান্না করতে। তো এদিকে দেখো সবাই গল্প করছে, আর তোমাদের দাদাভাই আর পাপান সোনা ঘরের ভিতরে বসে বসে এখন টিভি দেখছে। তো ওদিকে তো তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই আর পাপান সোনা বসে টিভি দেখছে। তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম পাশে যে একটা দিদির বাড়ি আছে ওইখানটায়, আর ওদের বাড়িতে এসে দেখি একটা টিয়া পাখি রেখেছে। আর টিয়া পাখিটা কত সুন্দর তাই না, হালকা হালকা কথাও বলতে কিন্তু জানে। তো আমরা যে কথা বলছিলাম কিন্তু তখন কথা বলছে না, কিন্তু যখন দিদি ওর সাথে কথা বলছিল তখন বেশ সুন্দরভাবে কথা বলছিল। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম, আর ঠিক তখনই মেশো বাটিতে একটা তরকারি নিয়েছিল। তারপরে ওই গরম তরকারিটা প্রথমে দেখো বোনকে খেয়ে দিয়েছে, আর বোন কেমন হচ্ছে দেখো। যে গরম তরকারিটা বোন খেয়েছিল তারপরে দেখো আমাকেও সেই গরম তরকারি তেমনি আমার মুখে ঢুকিয়ে দিয়েছে। আর আমার অবস্থাটা দেখেই বুঝতে পারছো যে কতটা গরম তরকারিটা। আর এদিকে দেখো টিয়া পাখিটা কি সুন্দরভাবে স্নান করছে। ও নাকি দুপুরবেলা এইরকম প্রত্যেক দিনই স্নান করে থাকে। টিয়া পাখি কেমন স্নান করছে? ওদিকে টিয়া পাখি চান দেখার পর আমরা কিন্তু সবাই মিলেও স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে এসে দেখি দিদা এদিকে সববারই ভাত থালা ভালো করে সাজিয়ে নিয়েছে। ভাত থালা সাজানো দেখেই লোভ লাগছে। আর দিদাকে বলেছিলাম বেশি কিছু রান্না করতে নয়, তবুও দেখো দিদা কত কি রান্না করে ফেলেছে। তো খেতে বসি কি কি রান্না করেছে দিদা ওটাও তোমাদেরকে দেখো। তো এইদিকে দিদা তো ভাত বসিয়ে দিয়েছে, আর দিদা কত করে ভাত দিয়ে দিয়েছিল। আমাকে যা ভাত দিয়েছিল আমি তো অর্ধেকের বেশি তুলে দিয়েছিলাম, আবার তোমাদের দাদাভাই দেখো আমার থালাতে আরো ভাত উঠিয়ে দিল। তো আজকে দিদা রান্না বান্না করেছে আলু মলা, মাছের ডিমের বড়া, তারপরে একটা সব সবজির একটা চচ্চড়ি হয়েছিল, তারপরে ছিল ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর সাথে রয়েছিল মাছের টক। তাহলে বুঝতে পারছো দিদাকে বলেছিলাম হালকা রান্না বান্না করতে, তবুও দিদা কত কি রান্না বান্না করে ফেলেছে। তো এদিকে দেখো মাসি, বোন, তোমাদের দাদা ভাই, মেশো সবাই খেতে বসে পড়েছে, সাথে আমিও বসেছি। আমি ক্যামেরাটা করছি ওই জন্য আমাকে দেখতে পাচ্ছ না। তো এবার দেখো আমিও কিন্তু খেতে বসেছি। এতক্ষণ তো ক্যামেরা করে সবাই কেমন খাচ্ছিল ওটা দেখাচ্ছিলাম, তারপরে ক্যামেরাটা এক জায়গায় সেট করে দিয়ে আমিও কিন্তু খেতে বসে পড়লাম। আর ওদিকে দেখো দিদা বসে বসে দেখছে কার কোনটা কি লাগবে নাকি। তো যাই হোক এবারে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, দিলে আসছি। হ্যাঁ বন্ধুরা বিকেলে কিন্তু একটা তোমাদের দাদাভাই প্র্যাঙ্ক করেছিল, ওটা কি প্র্যাঙ্ক তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে গল্প করছিলাম, আর তখনই তোমাদের দাদাভাইয়ের মাথায় বুদ্ধি চেপেছে যে ওই সময়টাতেই প্র্যাঙ্কটা করবে। তাই জন্য দেখো এখানে প্রথমে মাসির উপরে সাপটা ফেলে দেওয়া হলো। মাসি কিন্তু খুব একটা চমকায়নি, কিন্তু আমার বড় মাসি প্রচণ্ড পরিমাণে চমকে গেছিলো। তো তোমরা দেখো আমার বড় মাসি সাপটাকে দেখে কীরকম হয়েছে। বন্ধুরা এটা কার আইডিয়া তোমরা কেউ বুঝতে পারছো? আশা করি কেউ এখনো পর্যন্ত বুঝতে পারোনি। এই আইডিয়াটা হচ্ছে একমাত্র তোমাদের দাদাভাই বলেছিল যে একটা সাপ কিনো ওর বাড়িতে, সবাইকে দিয়ে আমি প্র্যাঙ্ক করবো।
বিশেষ করে আমার যে শালি আছে তার সাথে করবো, কিন্তু এখানে এসে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। শালিকেই আমাদেরকে এই প্ল্যানের মধ্যে জয়েন করে নিতে হয়েছিল। শালি সরি, আমার হবে বোন, তোমাদের দাদা ভাই শালি। তো তার সাথে প্রথমে ছোট মাসিকে হালকা ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ছোট মাসি হয়নি। নেক্সট টার্গেট নেক্সট মেসোকে দিলাম, মেসো কি করলো, আমার যে বড় মাসি আছে ওর বলেছে নেক্সট টার্গেট। তোমরা তো দেখলে আগে মাসিদেরকে করা হয়েছিল, তারপরে দেখো দিদার সাপ দেখে কেমন হচ্ছে। দিদা হচ্ছে তো দেখছে যে নকল সাপ, তবুও দিদা কেমন ভয় পাচ্ছে দেখো। প্র্যাঙ্ক করার পর সবাই মিলে এইখানে বসে বসে গল্প করছিলাম। পাপান সোনা খেলতে খেলতে পড়ে গেছে, আর কেমন হচ্ছে তোমরা একটু দেখে নাও। হয়েছে কি হচ্ছে? আমার মতো হচ্ছে না, ভালো লেগেছে। আ বাবা, এই তুলসী পাতাটা খেলে ভালো হয়ে যাবে। আরে কাঁচি ছাড়ো, এই তুলসী পাতাটা খা, পেটটাতে জাদু করা আছে, খা। কোথায় লেগেছে? বাইরে। হ্যাঁ হয়ে যাবে। হও ঠিক হয়ে গেছে, হও ঠিক হয়ে গেছে। চুপ কানতে হবে না, চুপ কর, চুপ কর। কি সাপ দেখে কার কার ভয় লেগেছিল? তোর ভয় লেগেছিল? সত্যি কথা বল। ওই ভয় লেগেছিল? সাপ দেখে তোমার ভয় লেগেছিল? হ্যাঁ, ভয় লেগেছিল। কেন লেগেছিল? ভয় লাগাছিল নাকি? কেন ভয় লেগেছিল? সুমিদি, তোমার কতটা ভয় লেগেছিল বলো? আমার খুব ভয় লেগেছিল, কাঁধের উপর যখন রেখে দিয়েছিল। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে যে সবাই সাপ দেখে কেমন ভয় পেয়েছিল, আর পাপান সোনা পড়ে গিয়ে কেমন কাঁদছিল সেটাও তোমরা দেখতে পেলে। তো যাই হোক, এবার দেখো আমরা যখন বিকালে গল্প করছিলাম, হালকা মেঘলা ওয়েদার হয়ে গেছিলো, তারপরে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর লাগছিল, তার সাথে গাছে যে ফুলগুলো ফুটেছে আরও দেখতে দারুণ লাগছিল। তো বন্ধুরা, এখন চললাম সবাই মিলে একটু দোকানে। বাচ্চাদের ম্যাগি খাওয়ার আবদার হয়েছে, তার সাথে আরও কি খাবে ওইগুলো কিনে দেওয়ার জন্য। তো যাই হোক, এবার যাই দোকানে বাচ্চারা কি জিনিস নেই ওগুলো কিনে নিতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আর হ্যাঁ বন্ধুরা, আমরা সন্ধ্যাবেলায় আজকে বেরিয়েছিলাম একটু স্ট্যান্ডে, আমি, তোমাদের দাদাভাই, মাসি, মেশো আর বোন। আর স্ট্যান্ডে গিয়ে অনেক মজা হয়েছিল। কি হয়েছিল ওটা দেখতে হলে তোমাদের একটু ওয়েট করতে হবে। তো ওই ব্লগ ভিডিওটা আমি দু দিনের মধ্যেই নিয়ে চলে আসবো। তো আজকের মতন চলি, টাটা।